বন্ধুরা, আমাদের দেশটা একটা স্বপ্নপুরীর মতো সোনার দেশ ছিল। মানুষের মধ্যে ছিল হাসি, গান ও অপরন্ত আনন্দ। শোক ছিল প্রতিটি মানুষের মনে ও পরিবারে। সন্ধ্যাবেলায় বাড়ির দহলিজে বসত রূপকথার আসর ও পুঁথিপাঠের আসর। প্রতিটি কৃষকের ছিল গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু আর পুকুর ভরা বড় বড় মাছের পসরা। কিন্তু আজ আর তা নেই। নেই গোয়ালে গরু, ধান নেই গোলায়, নেই সেই বড় মাছের পসরা। গৃহস্থ বাড়ির পুকুরে মাছ দেখতে হলে যেতে হয় আজ মৎস্য আড়তে কিংবা বাজারে। প্রিয় দর্শক, তেমনি একটি মাছ বাজারে যাব আমি, সাথে কিন্তু আপনারাও আছেন। আর হ্যাঁ বন্ধুরা, এখনো যারা আমার এই অভিনব ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব দেন নাই, তো মেহরবানি করে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব দিবেন। সেই সাথে বন্ধুরা আমার এই অভিনব ইউটিউব চ্যানেলকে লাইক দিয়ে সাথেই থাকুন আর দেখতে থাকুন। খুলনা জেলার রূপসা নদীর পাড়ে সান্ধ্যকালীন মাছ বাজার। মাছ বাজারের অপূর্ব সুন্দর দৃষ্টিনন্দনিক ভিউ দেখতে আমি যাব, সাথে আপনাদের নিয়েছি। মাছ বাজারের শুরুতেই রয়েছে এই ফলের দোকানটি, তারপরেই মাছ বাজার। আর এই বাজারটি বসে একেবারে খুলনা জেলার রূপসা খেয়াঘাটের কাছে, রূপসা লঞ্চ ঘাটের কাছে সান্ধ্যকালীন মাছ বাজার। এটা প্রতিদিন সন্ধ্যাবেলায় এই মাছ বাজারটি বসে এবং এখানে পাওয়া যায় রকমারি মাছের পসরা। বিভিন্ন প্রকার মাছ এখানে পাওয়া যায়। লোনা পানির মাছ সহ মিষ্টি পানির প্রচুর মাছ এখানে পাওয়া যায় এবং সেগুলি আকারেও অনেক বড় এবং তাজা সুন্দর। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানকার প্রতিটি দোকানে রয়েছে চিংড়ি মাছের বিপুল সমাহার। প্রতিটি মাছের দোকানে রয়েছে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ। এলা আকার প্রকার ভেদে এগুলি বিক্রি হচ্ছে 550 থেকে শুরু করে 750 পর্যন্ত এই চিংড়ি মাছগুলি, এবং মিষ্টি পানির রুই মাছগুলি বিক্রি হচ্ছে 280 থেকে 300 পর্যন্ত। কাতলা মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 400 পর্যন্ত, এবং আকার ভেদে এর দাম ওঠানামা করে আর কি। আর এগুলি দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের পায়ের শ্বাস, যেগুলি কৌটাতে করে রাখা হয়েছে। অপূর্ব সুন্দর দৃষ্টিনন্দনিক ভিউ আপনাদের সামনে বন্ধুরা। এবং এখানে দেখতে পাচ্ছেন কানস মাছের সমাহার। একটা পাত্রের মধ্যে কানস মাছগুলি পানি দিয়ে জীবন করে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর লাগছে। আর এই মাছ বাজারের পাশেই রয়েছে মুদিখানার দোকান, যেখানে সর্বপ্রকারের মুদিখানার সামগ্রী পাওয়া যায়। চাল, ডাল, তেল, মশলা সবকিছু পাওয়া যায় এই মাছ বাজারের পিছনে সেটি রয়েছে। আর এই মাছ বাজারের সাথে লাগোয়া রয়েছে সবজি বাজার। শীতকালীন মানে শীতের শুরুতেই এই সবজি বাজারটা জমে উঠছে এখানে সন্ধ্যাবেলায়। আর দেখতে পাচ্ছেন মাছের কতটা সমাহার হয়েছে, এখানে সমাগম হয়েছে। একেবারে মাছের পসরা সাজিয়ে বসছে এই মৎস্যজীবী ভাইয়েরা, মৎস্য দোকানদাররা দেখতে পাচ্ছেন। লোনা পানির অনেক মাছ আমি দেখতে পাচ্ছি এখানে, চিংড়ি সহ অনেক মাছ এখানে রয়েছে। লোনা পানির মাছ যেগুলি টুনা মাছ রয়েছে, আপনার ইটা মাছ রয়েছে, আরো অনেক প্রকারের যেগুলির নাম আমি ঠিক জানি না। টুনা মাছ তো একটা কমন মাছ এখানে দেখতে পাচ্ছি, সেই সাথে ইলিশ মাছও রয়েছে এখানে। তীব্র আলোর ঝলকানিতে একেবারে মৎস্য বাজারটি ঝলমল করছে। আর এই যে দেখতে পাচ্ছেন ইটা মাছ, সামুদ্রিক মাছ,
নদীর পানির মাছ এগুলি। এবং এই মাছের উৎস হচ্ছে এখানকার রূপসা নদী এবং যে ঘেরের মাছগুলি পাওয়া যায় সেগুলি, এবং সাগর থেকে কিছু মাছ এখানে আসে। কাছেই রয়েছে এখানে সাগর, খুব বেশি দূরে না এখান থেকে। সেখানে সাগরের মাছও কিছু এখানে আনা হয় আর কি, এখানে বিক্রয়ের জন্য দোকানদার ভাইয়েরা এগুলো নিয়ে আসে। আলো ঝলকান্তে মাছগুলি একেবারে চকচক করছে, দেখতে পাচ্ছেন আপনারা কতটা সুন্দর এবং কতটা দৃষ্টিনন্দনিক ভিউ, তা বলার অপেক্ষা রাখে না। এই সান্ধ্যকালীন মাছ বাজারের খুলনা রূপসা ঘাটের কাছেই এই মাছ বাজারটি। দোকানদাররা বেচা কেনায় একেবারে মশগুল, তাদের কাছে এক মুহূর্ত সময় নেই দাম বলার। তারপরে আমি দামগুলি এখানে শুনিয়ে দিলাম, যেগুলো আমি পূর্বেই বলেছি। অপরূপ লাগছে, একটা মনোমুগ্ধকর ভিউ এই মাছ বাজারের, যেগুলি সচরাচর একসাথে এরকম মিষ্টি পানির মাছ এবং লোনা পানির মাছ একসাথে সচরাচর দেখা যায় না এই অঞ্চল ছাড়া, অর্থাৎ এই খুলনা অঞ্চল এবং চট্টগ্রামের কক্সবাজার কিছু অঞ্চলে এরকম দেখা যায়, সচরাচর দেখা যায় না এখানে। একজন ভাই, দোকানদার ভাই, মুদিখানা দোকানদার ভাই আমাকে স্বাগত জানালো হাত নাড়িয়ে। দোকানটির নাম হচ্ছে ভাই ভাই স্টোর। এখানে সর্বপ্রকার মুদিখানার সামগ্রী পাওয়া যায়, আপনারা এখান থেকে ক্রয় করতে পারেন। আর এই বাজারটি যারা কর্মজীবী, যারা চাকরিজীবী, যারা দিনের বেলায় বাজার করতে পারেন না, তাদের জন্য একটা পারফেক্ট বাজার হচ্ছে এই খুলনা রূপসা ঘাটের সান্ধ্যকালীন বাজারটি। এখান থেকে আপনি আপনার বাসার জন্য সবকিছু এক জায়গায় পাবেন, মাছ, গোশত, মুরগি, ডিম এবং মুদিখানার সকল সামগ্রী সব এখানে আপনি পাবেন। এবং সবজিও রয়েছে, দেখতে পাচ্ছেন টাটকা টাটকা সবজি রয়েছে এখানে। অনেক প্রকারের সবজি রয়েছে। শীতের শুরুতেই এই বাজারটা দেখছি আমি। গাজর, টমেটো, শসা, বেগুন, মূলা সব রয়েছে এখানে আর কি। সবজির মধ্যে যেগুলি হয়, নতুন আলু কিছু দেখতে পাচ্ছি এখানে আমি, তবে দাম চড়া। থরে থরে সাজানো রয়েছে, দেখতে পাচ্ছেন এই সবজিগুলি। তরমুজ দেখতে পাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন দোকানে তরমুজ রয়েছে, লাউ রয়েছে, মিষ্টি লাউ। এখানকার দোকানদাররা বলছে যে শীতের শুরুতে দু একটা করে দাম কমতে শুরু করেছে এবং সেগুলি সামনে আরো কমবে এই সবজিগুলির। প্রিয় দর্শক, এতক্ষণ আমার এই ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুখী সমৃদ্ধ জীবন যাপন করবেন এবং খুলনা এই সন্ধ্যাকালীন বাজারে এসে বাজার করবেন, টাটকা শাকসবজি খাবেন এবং নিজেকে পুষ্টি মানে সমৃদ্ধ করবেন, এই প্রত্যাশায় আবারও দেখা হবে বন্ধুরা অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো স্থানে, অন্য কোনো স্পটে। সেখানকার সবাইকে আবারও স্বাগতম, ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও এখানেই শেষ করলাম বন্ধুরা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।